যেই নোংরামি হাসপাতালগুলির ভিতরে তেলাপোকা, সারপোকা, যত্রতত্র ময়লা পড়ে থাকা, যখন তখন ভিজিটার যাওয়া, এইগুলিকে আমাদের স্ট্রিমলাইন করতে হবে। আসলাম একটা রেসিডেন্ট ইন্ডাকশন সেশনে, এইখানে মশার কথা কি বলবো। মশা নিধন করার জন্য আমরা সিটি কর্পোরেশনকে সহ সভা করেছি, ওদের মেডিসিনের কোয়ালিটিগুলি দেখার জন্য স্টোর ভিজিট করেছি আমরা দুইজনই। ওষুধ ভালো পেয়েছি, স্প্রের কাজ চলছে, তবে নিশ্চয়ই স্বীকার করবেন 3 দিন আগের চাইতে গতকাল মশার প্রভাব অনেকটা কমে গিয়েছে। আশা করি পর্যায়ক্রমে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। একটা কথা মনে রাখতে হবে, যেই অ্যাডাল্ট মশাগুলি অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের গা পর্যন্ত কিন্তু ওষুধটা পচতে হয়। অনেক সময় দেখা যায় বাড়ি ঘরের পিছনে, বাড়ির ভিতরে, অ্যাপার্টমেন্টের ভিতরে চুপায় চাপায় লুকিয়ে থাকে। আমাদের লোকজনকে কিন্তু বাড়িওয়ালারা সেখানে ঢুকতে দেয় না। আমরা বাইরের মশাগুলি মরলে আবার ভিতরের মশাগুলি এসে প্রজনন বাড়ায়, বৃদ্ধি করে। এই কারণে একটু টাইম লাগে, তবে অনেকটা ইট ইজ বিং রিডিউসড, কমে যাচ্ছে। আর যেটা লার্ভা ডেঙ্গুর মশা, ওইটা পানিতে, ওইটা তো আমরা ডিঙ্গি দিয়ে এবং স্পিড বোট দিয়ে পানিতে দেওয়ার ব্যবস্থা করেছি পৌরসভার। ব্যবস্থা নেওয়া হয় সব সময়, সেটা কতটা কার্যকর না আমরা এতদিন ধরে জেনে আসছি। আসলে নতুন কোনো ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, ব্যবস্থা তো একটাই, স্প্রে করা ওষুধ দিয়ে। আরেকটা ব্যবস্থা হলো জনগণকে সহযোগিতা করা আমাদেরকে। এই যে টায়ার, পুরানো টায়ার, কন্টেইনার, ডাবের আইচা, হ্যাঁ, টপ, এগুলি ফেলে রাখে যেখানে সেখানে, বাড়ির ভিতরে আমরা যেতে পারি না। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যাতে করে এই ব্যাপারে সহযোগিতা করে। নতুন একমাত্র জিনিস মেডিসিন ইউজ করে, আরেকটা আরও রেপিড করা যায় যদি প্লেন থেকে আমরা স্প্রে করি, দ্যাট ইজ হেলথ হ্যাজার্ডাস। জনগণের ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, কাজে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করতে হচ্ছে। কাজে আমি আশা করি আমরা গ্র্যাজুয়ালি এটাকে কমিয়ে নিয়ে আসছি, অনেকটা কমে গেছে। আমার নিজের বাসাও কালকে কম ছিল মশা। আশা করি 2-1 দিনের ভিতরে টলারেবল সিচুয়েশন এটা এসে পড়বে। আপনাদের সহযোগিতা সেই ব্যাপারে কাম্য। মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীরা বলছেন যে জেলায় জেলায় মেডিকেল কলেজ করবে। তো আমরা বিশেষজ্ঞরা সবসময় বলে যে বাংলাদেশে যে পরিমাণ মেডিকেল কলেজ আছে এটা যথেষ্ট পরিমাণ। তো এখন আপনারা কি প্ল্যান করছেন আপনাদের সরকার? আমি জানি না কারা বলেছেন, আমি আপনার কাছে আমি জানি না আপনার কাছে শুনলাম। তবে এটুকুন বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের বৈঠক হয়েছে। অনেকগুলি মেডিকেল কলেজ কিন্তু হাফ ডান অবস্থায় পড়ে আছে, এই উইদাউট প্ল্যানিং, উইদাউট গিভিং প্রপার ফিনান্সিয়াল সাপোর্ট, অর মানে প্রপার সাপোর্ট যেটা ফিনান্সিয়াল সেটা লুটপাট করে গিয়েছে অর্থের অভাবে, মেবি, আমি কিন্তু মিন করতেছি না। ওইটার জন্য কাজগুলি স্লথ হয়ে আছে, হচ্ছে না। আমরা যেগুলি হয়েছে এইগুলিকে রিভাইভ করানোর জন্য, এই ইনভেস্টমেন্টটাকে ফ্রুটফুল করার জন্য, ইকোনমিক করার জন্য, জনস্বার্থে ব্যবহার করার জন্য আমরা ওই দিকে চেষ্টা করতেছি। অ্যাট দ্য মোমেন্ট উই আর নট থিঙ্কিং ফর গোয়িং ফার্দার এস্টাবলিশমেন্ট অফ দ্য মেডিকেল কলেজ ইন ডিস্ট্রিক্ট এরিয়াস। আর সেগুলিকে আমরা রেনোভেট করে আরও কার্যক্ষম করতে চাই। যেগুলোতে মানে উপজেলা সদর যেগুলো হাসপাতাল আছে সেগুলোকে আপনারা 250 শয্যা বা 300 শয্যা করার ক্ষেত্রে এটাও যা যেটুক পলিসি, যেমন ধরেন নরসিংদী আমার ডিস্ট্রিক্টে 100 শয্যাকে 250 শয্যা করেছে। 150 শয্যার যে বিল্ডিং হয়েছে ওটাতে এখনও কিছুই দিতে পারেনি সাবেক সরকার। এইরকম অনেকগুলি জেলায় আছে, এইগুলিকে আমরা ফুললি সাপোর্ট দিয়ে অ্যাক্টিভেট করতে চাচ্ছি আর ম্যাক্সিমাম এফার্ট দিচ্ছি। দেখেন, হাসপাতাল করতে পারবেন, বেড দিতে পারবেন, যেই নোংরামি হাসপাতালগুলির ভিতরে তেলাপোকা, সারপোকা, যত্রতত্র ময়লা পড়ে থাকা, যখন তখন ভিজিটার যাওয়া, এইগুলিকে আমাদের স্ট্রিমলাইন করতে হবে। আপনাদের কাছে সহযোগিতা চাই। আমরা অচিরে একটা গাইডলাইন করে দেবো যে এতটার আগে কোনো ভিজিটার যেতে পারবে না। আর আউটসোর্সিং করে হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা এখন তীব্র দৃষ্টি দিচ্ছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রুগীদের মনটা যাতে ভালো রাখা যায়। অবকাঠামো যা আছে, কিন্তু জনসংখ্যার যে সমস্যা, জনবলের যে সংকট। আমি আপনার প্রশ্নটা বুঝেছি। জনসংখ্যার তীব্র না আছে, লিয়েন এবং ডেপুটেশনে গ্রাম অঞ্চলগুলি আমাদের ক্ষতিগ্রস্ত। এগুলিকে রিসাফল করে আমরা কিভাবে স্ট্রিমলাইন করা যায় সেই চেষ্টা আমরা আমাদের কিন্তু মাত্র 7 দিন হয়েছে, মাত্র 7 দিন চলছে অফিস ডে। আমরা পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ। এগুলি আমরা রিসাফল করবো, যেখানে জনবল দেওয়ার কথা দিব। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমরা ছিলাম সেই বৈঠকে। আমরা নতুন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিচ্ছি, তার মধ্যে ফার্মাসিস্ট থাকবে, মিডওয়াইফার থাকবে, কেয়ার গিভার থাকবে,
আরও টেকনিক্যাল যা আছে সব থাকবে, নতুন 1 লক্ষ নিচে। আর ব্যাকএন্ড যে 70,000 পোস্ট আছে ওইটাও আমরা রিক্রুট করতে যাচ্ছি। উই ওয়ান্ট টু গিভ ফুল সাপোর্ট টু দ্য হেলথ সেক্টর, যাতে করতে আমাদের জনগণ যাতে সুন্দরভাবে স্বাস্থ্য সেবাটা পায়। ধন্যবাদ।